হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি ভীষণ ভালো আছি। আর হরিদ্বারের ভিডিওর শেষ পার্টে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো দিনের বেলা সবাই গঙ্গা স্নান করে চলে এসেছি আমরা গঙ্গার ধারে হরিদ্বারের মেইন গঙ্গা আরতি দেখতে। আর জলের এত স্রোত তোমরা হয়তো সামনে থেকে দেখতেই পাচ্ছ। গঙ্গা আরতি দেখার জন্য মানুষের পুরো ঢল নেমেছে, এত ভিড়। কিন্তু আরতি যে জায়গায় হচ্ছে না, আমরা সেই জায়গা পর্যন্ত পৌঁছতে পারিনি, কারণ হচ্ছে আরতি শুরু হয়ে গেছিলো। আরতি শুরু হওয়ার পর এখানে দাদা ভাই আর আমার হাজব্যান্ড প্রদীপ ভাসিয়ে দিল। আর এদিকে দেখো এখানে একজনের ভর উঠে গেছে, মানে উনি কেমন একটা করছিলেন। তো আমি ভাবলাম যে একবার দেখাই তোমাদেরকে, তো সেটা দেখাতে পারলাম না পুরোটা, ততক্ষণ ওনার জ্ঞান হারিয়ে ফেলেছিলেন উনি, আর ওনাকে সবাই জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল। তো দেখো এখানে এত স্রোত, নামতে না সত্যিই ভয় লাগছে যে প্রদীপটা ভাসাবে। তারপরে আবার বাচ্চাগুলো জেদ করছে যে ওরাও ভাসাবে, সেটা তো ওদেরকে আর দেওয়া হয়নি। তারপরে এখানে আরতির তাপ নিয়ে আমরা চলে গেলাম কিছু খাওয়া দাওয়া করতে। একদম গঙ্গা ঘাটের পাশেই অনেক বাজার আছে, আর তারপরে এখানে একটা দোকান আছে চটিওয়ালা। এখানে দেখো সবাই এরকম সন্ধ্যেবেলায় গরম গরম দুধ খাচ্ছে। আর দুধটা আমি দেখে ভাবছি না মানে লস্যি টাইপের কিছু একটা হবে বা চা, আমি বললাম যে মানে নিতে, কিন্তু ওখানে দেখলাম যে না, এমনি দুধ। আর এই যে ইনি হচ্ছেন চটিওয়ালে বাবা। ওনার চটিটা আসল না নকল আমি ঠিক বুঝতে পারলাম না। চলো ভেতরে যাই। মা কি খাচ্ছ? ভালো হয়েছে মা? ভালো হয়েছে খেতে? সেই ব্যাপার। আর তুমি কি খাচ্ছ? জোরে বলো, দেখা একটু। এই যে মাম্মার ছোলে ভাটুরে। গরম ঠান্ডা হয়ে যাবে। ঋষিকেশে আমরা যেমন গুরুদ্বারা ছিলাম, হরিদ্বারেও আমরা গুরুদ্বারাতেই ছিলাম। ওখানে আমাদের সব ব্যাগপত্র রাখা আছে। তো দেখো এখানে আমরা বাজার টাজার করে একদম তারপরে ওইদিকে গুরুদ্বারার দিকে ফিরছি। তো আমরা আজকে রাত্রে বেরিয়ে যাব, রাতের ট্রেন। তারপরে আমরা যাব আবার সিতারগঞ্জ, মানে যেখান থেকে আমরা আমাদের ঘোরার জার্নি শুরু করেছিলাম। তো চলো, প্রচুর শপিং করে নিয়েছি, বাড়ি থেকে দেখাবো। আর ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।